পালাই দেখতেছিস কই? বাড়ির চল। আমার হাত ছাড়ো কিন্তু আমি কিন্তু চিৎকার করব। কর, চিৎকার কর। তুই চিৎকার করলে আমার কি হবো? তুই আমার বউ, তোর আমি হাত ধরছি। এটার জন্য কোনো বাপের বলা যদি আমার সামনে সামনে দেখে নিব না কি করে? আমি তোমার সাথে থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দিব। একটা থাপ্পড় মেরে একটা 14 কোটির নাম বলে দিব। ডিভোর্স দিবি তুই আমারে? হ্যাঁ, আমার জমি জমা সবকিছু আত্মসাৎ করছস, আমার সই নকল করে ব্যাংকে সব টাকা তুলে নিছস, এখন আমার দিবি ডিভোর্স। এটা কি হলো? তুমি নিচে ঘুমাবা। আমি নিচে ঘুমাবো? আমি যদি নিচে ঘুমাই তোর লগে বিছনায় কে ঘুমাইবো? তোর নাগর? আমার টাকা কিনা বাড়ি, আমার টাকা কিনা খাট, আর আমার কাছে নিচে ঘুমাইতে? এই দেখ, এই যে মধ্যে চুলা বটি তৈরি দরকার সবকিছু আছে, নিজের হাতে সবকিছু কাটাকাটি করে তৈরি করবি। আজকে তোর রান্না করা খাবার আমি আমার মা বাবা একসঙ্গে বসে খামো। যা শুরু কর। ইস, আমার ঠেকা পড়ছে। তুমি জানো না আমি রান্না বান্না পারি না? এই দাঁড়া। হ্যালো ইকবাল। হ্যাঁ বাবু বলো। শোনো না, ফরহাদ আমাকে দিয়ে বাসার সব কাজ করাইতেছে। আবার কি বলছে জানো? বলছে যে সোনা দানা সম্পত্তি যা কিছু আছে না ওগুলো সব ওর নামে করে দিতে। আবার খবরদার তুমি এই কাজ ভুলেও করবে না। কিন্তু ওইগুলো বাসায় থাকলে তো ওইগুলো নিয়েই যাবে, তাই না? তুমি একটা কাজ করবা, তুমি আজকে রাতে একটু আসো, আমি এগুলো সব তোমাকে দিয়ে দিই। দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দুলা ভাই? আমি সব টাকা পয়সা গয়না গাটি নিয়ে তোমার সাথে পালাই যাবো। কয়েক মাস আমরা ভারতে থাকবো। ভারত? হ্যাঁ, তুমি আমার স্বামীকে চেনো না বাবু, যদি একবারও জানতে পারে তাহলে তো তোমার আর আমার দুজনেই মেরে ফেলবে। তাই জন্য প্রথম কয়েক মাস আমরা ভারতে গিয়ে লুকাই থাকবো, তারপর আবার বাংলাদেশে ব্যাক করবো। তাহলে তোমার জানতেও পারবে না। কেন? আপনার গার্লফ্রেন্ড আপনাকে সবকিছু ব্যাগে ঢুকাই দিবে, তারপর আপনি নিয়ে পালাবেন? দেখছো আমি তোমার বলছিলাম না ও আসবে। ভাগো। তুমি হারামজাদি, নিজের জামাই রেখে আরেকটার সাথে দেশ ছেড়ে পালানোর চিন্তা করতেছিস তাই না? হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া।